মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি ক্ষতি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকেই বিষয়টা না জানার কারণে হামেশাই আমরা এই ভুলটা করে ফেলছি। খবরদার খবরদার, আপনাকে আমি সতর্ক করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, কোনো স্ত্রী যখন মাসিক হবে, এই মাসিকটা হলো আল্লাহ প্রদত্ত একটি রোগ, এবং এই অবস্থায় সে অসুস্থ হয়ে যায়। আর আপনি যদি তার সঙ্গে ওই অবস্থায় সহবাস করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার কিন্তু মারাত্মক গুনাহ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোনো স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে, ওই অবস্থায় যদি কোনো স্বামী তার সঙ্গে সহবাস করে, এই সহবাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে মারাত্মক গুনাহের মধ্যে আল্লাহ পাক তার নামটা লিখে দেন। কবিরার গুনাহের মতো গুনাহ হয়ে যাবে আপনি যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা'তাজিলুন নিসা আফিল মাহিদ, যখন তোমাদের স্ত্রীরা যখন তাদের মাসিক হয়, অসুস্থ হয়ে যায়, ওই অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সামনেও তোমরা যেও না, তাদের পাশেও তোমরা যেও না। এজন্য আমাদের উচিত হবে স্ত্রীদের যখন মাসিক হবে ওই সময় সহবাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা করে ফেলি মারাত্মক গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর হচ্ছে, যদি কেউ মনের ভুলে, মনের অজান্তে অথবা ইচ্ছাকৃতভাবেও যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে, ওই জন্য তাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে এই ভুলের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। 2 নম্বর হচ্ছে আপনি কিছু জিনিস আল্লাহর রাস্তায় দান সদকা করে দিবেন। আপনি কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারেন, অথবা যে কোনো কিছু আল্লাহর রাস্তায় সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, মেয়েদের যে মাসিকগুলো হয়, মা বোনদের যে মাসিক অসুস্থতা হয়, এটা আল্লাহ প্রদত্ত একটি রোগ। এজন্য আমাদের উচিত হবে এই সময়গুলোতে সহবাস করা থেকে আমাদেরকে বিরত থাকা। আরেকটি বিশেষ বর্ণনার মধ্যে পাওয়া যায়, বর্তমান বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে, মাসিক যখন কোনো মেয়েদের হয়ে যায়, ওই অবস্থায় যদি সহবাস করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রোগ দিয়েছে এর কারণে তার বড় কষ্ট হয়ে যায়, এই কষ্টর কারণে তার গর্ভের মধ্যে যে সন্তান হয়, এই সন্তানটা প্রতিবন্ধী হতে পারে, এই সন্তানটা হিজলা হয়ে জন্মগ্রহণ করতে পারে। এজন্য আসেন আমরা এই 2 সময় স্ত্রী সহবাস থেকে নিজেদেরকে বিরত করে রাখি।